Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা বেরিয়ে পড়েছি, এখন সকাল 8টা বাজে গৌহাটি থেকে। এখন গাড়িতে তেল ভরা হচ্ছে, আর এখানটাতে পেট্রোলের দাম যা শুনলাম সেটা হচ্ছে 94। তো যাই হোক, আর 27 গাড়ি যাচ্ছে। আমরা হচ্ছে NH27 ধরে এখন সোজা অরুণাচলের পথে যাচ্ছি। যেতে যেতে যা যা দেখবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, সঙ্গে দেখো। এখন প্রায় 9:30 বাজে। আমাদের সকলেরই খিদে পেয়ে গেছে, তো আমরা চলে এসেছি এখানটাতে ব্রেকফাস্ট করতে। দার্শিলস কিচেন, ভেতরে যাচ্ছি এবারে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা আলুর পরোটা অর্ডার করেছি, আর তার সঙ্গে একটা সবজি এখানে দিয়েছে, আর একটা চাটনি আছে, পেঁয়াজ লঙ্কা, আর এখানটাতে আছে হলো ডিম সেদ্ধ। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আমরা এখনও আসামের মধ্যেই রয়েছি, আর এই NH27 ধরে সামনের দিকে এগোচ্ছি। আর এই সামনে একটা ফরেস্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে নীলু ফরেস্ট। আর তার সঙ্গে এখানটাতে খুব সুন্দর একটা ক্যাফে আছে, এখানটাতে আমরা একটু যাব। তার কারণ হচ্ছে যে ওয়াশরুমটা এখানে খুব ভালো, আর তার সঙ্গে একটু চা বা কফি যাই হোক কিছু একটা খাবো। S21 ক্যাফে অ্যান্ড ধাবা। ভেতরে যাচ্ছি। এখানে ওয়াশরুমটা সত্যি খুব ভালো, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব সুবিধেই আছে। আমি নিলাম ক্যাপেচিনো, আর গজু হচ্ছে কোল্ড কফি, দেবজিৎ নিয়েছে ব্ল্যাক কফি উইদাউট সুগার, আর তার সঙ্গে বুবুনও নিয়েছে ব্ল্যাক কফি উইদাউট সুগার। আর এদিকে প্রিয়দা কিছু নেবে না, শুধু গ্লাস ধরছে। কি বলবো, যাই হোক। खाने में मंचूरियन वगैरह, थाली वगैरह और रोटी सब्जी ब्रेकफास्ट ये सब मिल जाता है। इसके बाद आला काट में स्टीम राइस, बटर चिकन मसाला, चाइनीज़ भी मिल जाता है हमारे यहाँ पे। এটা দেখাচ্ছি কেবি হোমস বলে, এখানটায় এই ক্যাফে যাদের আর কি, তাদেরই একটা নতুন গৌহাটিতে থাকার জায়গা আর কি, হোটেল মতো করেছেন ওনারা। তো আমাকে সেটা দেখালেন, তো আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে গৌহাটিতে এলে কেউ যদি এখানে থাকতে চায় তাহলে এখানে অবশ্যই থাকতে পারে।
এটা হলো মহা মৃত্যুঞ্জয় মন্দির এবং শিবলিঙ্গ হিসেবে এটা কিন্তু ভারতবর্ষের একটা বৃহৎ শিবলিঙ্গ, এটুকু আমি জানতে পারলাম। এই জায়গাটা অসম্ভব ভালো লাগলো, মানে বাবার দর্শনে আমি পাবো সত্যি ভাবিনি। তো এখন আবার ভালুকপঙ্গে যাওয়ার পথ ধরছি আমরা, আর রাস্তায় যেতে যেতে যা দেখবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মনে হয় তোমাদের সকলেই ভালোই লাগবে। আমরা মহামৃত্যুঞ্জয় মন্দির থেকে সোজা এসে একটা ওভারব্রিজ এখানটায় চলছে, আন্ডার কনস্ট্রাকশন, তার নিচে এসে দাঁড়ালাম। আমাদের লাগেজগুলো ভিজে যাচ্ছিল জলে, তার জন্য এটা বাঁধতে হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ওই ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে ওটা সোজা চলে গেছে কাজিডাঙ্গার দিকে। এখান থেকে সম্ভবত 40 কিলোমিটার কি তারও বেশি হতে পারে। আর ওই যে বাঁদিকে যে রাস্তাটা যেখান দিয়ে গাড়িটা এলো এবং একটা ছোট্ট মন্দিরের মাথা দেখা যাচ্ছে, ওখান দিয়ে আমরা সোজা চলে যাব ভালুকপং। এখন আমরা ব্রহ্মপুত্র ব্রিজ ক্রস করছি। আমরা ব্রহ্মপুত্রের ওপর যে ব্রিজ সেটা ক্রস করে আর এই NH-27 ধরে সোজা এপাশে চলে যাব তেজপুরের দিকে। তেজপুরকে বাইপাস করে তারপরে আমরা ঢুকবো হচ্ছে অরুণাচল প্রদেশে। তো তার আগে এই জায়গাটায় খেতে দাঁড়িয়েছি, লাঞ্চ করব সবাই। অসম্ভব সুন্দর রাস্তা, তার মধ্যে একটু আগে এতটা বৃষ্টি হয়ে গেছে। পাইনিয়ার দ্য ফ্যামিলি ধাবা, এখানটাতে আমরা এখন লাঞ্চ করব। আমার তো বাইরেটা দেখে ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর একটা ধাবা, সাজানো গোছানো। ভেতরটায় যাব এবারে। এই জায়গাটা ভীষণ ভালো লাগছে, তার কারণ গাছ তো আমরা খুবই ভালোবাসি। আর এখানে পুরোটা গাছ দিয়ে সাজানো, প্রত্যেকটা গাছ একদম সবুজ রং। বৃষ্টি হয়ে গেছে তার মধ্যে আরও যেন ফুটে উঠেছে। কি সুন্দর করে সাজানো জায়গাটা। প্রচুর গাছ আছে এখানে, প্রচুর। আর হাওয়াটা কেমন দিচ্ছে সেটা তো বুঝতেই পারছো তোমরা। এখানে সুন্দর বসার জায়গা আছে, কিন্তু আমাদেরকে ভেতরেই বসতে হবে। যথেষ্ট ঠান্ডা লাগছে এখানে, বেশ ঠান্ডা। ভেতরে যাচ্ছি এখন। পাশটাতে রিসেপশন আছে। আর এই বড় জায়গাটা খাওয়ার খুব সুন্দর। লাঞ্চে বাটার পনির, তার সঙ্গে চিকেন ভর্তা আর তন্দুরি রুটি আর 2-1 রকমের আচার। এই ছিল আজকে আমাদের লাঞ্চ। খুব ভালো লাঞ্চ করেছি, ভীষণ টেস্টি ছিল প্রত্যেকটা খাবার, খুব এনজয় করলাম। সামনে একটা ক্রসিং ছিল যেটা ভিডিওতে আমি তুলতে পারিনি, তো সেখান থেকে সোজা রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। বাদিকটাতে তেজপুর চলে যাচ্ছে, ওই রাস্তাটা আমরা নিলাম না, ওখানে ফ্লাইওভারের কাজ চলছে। আর আমরা এই সোজা রাস্তাটা নিলাম, এটা ভীষণ ভালো একটা রাস্তা। এবার যাচ্ছি বালিপাড়ার দিকে।
হঠাৎ করে মেঘ এসে পুরো যেন আকাশটাকে ছেয়ে ফেললো, আর এই সময়টা পুরো ম্যাজিক লাইট হয়ে রয়েছে। রাস্তাটা দিয়ে যেতে আমাদের সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। এবার চলে এসেছি নামেরি ফরেস্টের ভেতর, সেখান দিয়েই এখন যাচ্ছি। ভীষণ ভালো একটা রাস্তা, আর মেনটেনেন্স নিয়ে কোনো কথাই হবে না, টোল সেভাবে নেই, কিন্তু ভীষণ ভালো রাস্তা। সেখান দিয়েই এখন আমরা এগোচ্ছি সামনের দিকে, আর এখান থেকে ভালুকপং সম্ভবত 26 কিলোমিটার। রাস্তায় যেতে যেতে আরেকবার তো নেমে পড়তে বাধ্য হলাম। এত সুন্দর একটা নদী, এই নদীর নাম হচ্ছে নামেরি নদী। ভীষণ শান্ত জায়গাটা, জঙ্গলটা ক্রস করে আসার পরেই এই নদীটা পড়লো। ভীষণ ভাল লাগছে জায়গা। আমরা এখন আসাম বর্ডার ক্রস করে অরুণাচল প্রদেশে ঢুকবো। তো তার জন্য যে ইনার লাইন পারমিট, শর্ট ফর্ম হচ্ছে ILP, তো সেটা দেখাতে হচ্ছে। এখানে একটা চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টে আমাদের ড্রাইভার ভাই সে দেখাতে গেছে, এবং সেইটা অ্যাপ্রুভ হলেই আমরা এখন অরুণাচল প্রদেশের ভেতরটাতে এন্ট্রি নেব। তো সেখানেই এখন দাঁড়িয়ে রয়েছি। হোটেল মন্ডল ঘ্যাং, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 106। তো এই হোটেলটাতেই আমরা এসেছি। ঘরটা কিন্তু যথেষ্ট বড়, আর ঢুকতেই হচ্ছে এই বাদিকে বড় একটা সোফা আছে, সেখানে অলরেডি আমরা লাগেজ রেখে দিয়েছি। আর এদিকে দুটো খাট আছে, একটা সিঙ্গল খাট আছে, আর তার সঙ্গে খুব সুন্দর করে সাজানো, রংটাও খুব ভালো। আর ওপাশে আর একটা ডাবল বেড আছে। মাঝখানটাতে একটা সুন্দর বড় কাঁচের টেবিল রয়েছে, নিচে কার্পেট পাতা, পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটা ঘর। আর এই যে বাদিকে বেশ বড় লম্বাটে প্যাটার্নের একটা টেবিল, যেখানটাতে অনেক কিছু রাখা যেতে পারে। টিভি তো রয়েছে, তার সঙ্গে এখানটাতে যা থাকে সেই জল, কাপ আছে, আর কফি চা সে আছে, গ্লাস আছে। এখানে বিরাট একটা আলমারি রয়েছে, যেরকম আমাদের ঘরে সকলের থাকে সেরকমই। চা খাবো, এখন একটু চা খাবো। আর আমাদের পকোড়া রেডি হচ্ছে, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। তো যাই হোক, এই দুটো দিয়ে এখন চা খাবো। আর আজকে ডিনার কিছু করবো না ঠিক করেছি, কারণ দুপুরবেলাতে আমাদের আজকে খুব ভারী খাওয়া হয়ে গেছে। কালকে সকালবেলাতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মর্নিং সবাইকে। আমি এখন ভালুকপংয়ে দাঁড়িয়ে আছি। কালকে রাত্রিবেলাতে আসার পর পুরোটাই অন্ধকার ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো এখন সবটা শেয়ার করব। আর আমরা এখন সকাল সকাল রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে দিরাংয়ের উদ্দেশ্যে। আর এই যে হোটেলটাতে আমরা ছিলাম, হোটেল মন্ডল ঘাং, আমাদের তো ভালো লেগেছে, রুমগুলো ভালো, সবটাই ভালো। আর আমরা ডিনার কালকে করিনি, পেটটা এতটাই ভরা ছিল। তো আজকে যাই হোক কিছু একটা ব্রেকফাস্ট এখান থেকে করব, তারপর সোজা আবার পাহাড়ের ওপরটাতে উঠতে শুরু করব। এখানকার ওয়েদার ভীষণ ভালো, প্লেজেন্ট ওয়েদার আর কি, কোনো রকম গরমের কোনো ব্যাপারই নেই, বেশ শিরশিরে লাগছে। এখন সকাল 8টা বাজে, আমার মোটামুটি স্নান টান হয়ে গেছে। এবার বাকিটা তোমাদের ঘুরে আমি দেখাচ্ছি। আমি ঠিক যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই হোটেলের দোতলার বারান্দায়, খালি দেখো এখান থেকে ভিউটা, মানে এটা নিয়ে আমার বলার কিচ্ছু নেই, অসম্ভব ভালো ভিউ। রাত্রিবেলাতে এটা বুঝতে পারিনি আমরা, সকাল থেকে উঠে আমরা বারান্দাতে সবাই মিলে দাঁড়িয়ে আছি, খালি চা খাচ্ছি আর এই ভিউ এনজয় করছি। তোমরাও দেখো। ভালুকপং থেকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তো তার আগে তোমাদেরকে একবার হোটেলটা ভালো করে দেখিয়ে দিচ্ছি।
ভালুকপং থেকে আজকের ভিডিওটা শেষ করছি। ভীষণ ভালো একটা জায়গা ভালুকপং, পাহাড়ের একটুখানি ওপরে, আর ভীষণ ভালো ভিউ পেলাম আমরা। সকাল থেকে প্রচুর ঘোরাঘুরিও করেছি, তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করলাম। ভিডিও বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এরকম জায়গায় আসলে আমাদের সকলেরই মনে হয় যেন সব কিছু আমরা তুলে ধরি আর কি তোমাদের সবার কাছে। যাই হোক, এখানে শেষ করছি। আর কেমন লাগলো ভিডিওটা সেটা যদি তোমরা সত্যি জানাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই একবার ক্লিক করে দিও, তাহলে নতুন ভিডিও যখনই আসবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে এর পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।